Belanya kotorko kasepekya. Finai 14 December Chalmariwo. Bubagrakor aglini astabol tengkolawo. Temperature jom bailo jijak promo fest 2024 sosajanga thangitango. Ara finai bar hakotoni munguna asam kurungse Sriya Gusa. Yaba tabuk Sriya Gusalni op program no najan bagai tiket nalaja thangai tabuk hoirani kasamani apti heno. Kok kasepekya. Tapung line betrang kolokmawo line basai tiket mana-mana manja apna tuiba tabuk boron bekawo kiri kolok nglaja. Baksa Sriya Gusalo hamjaknai program nanya musungnai rokni koksin chamo. Tarikni dambroi dora tiket nani kok tongmani kriyaba dam tham dora se nai ni sajak jiwo tiket bangnai rokni bukhakte. Te heke samung kele nuginai tabuk bororo belekena khacha jakliya. Ang himale borok di joto ni chajakma. Besap krungse Sriya Gusalno joto borokno nanya musungjago. Haide bagino tabuk lukurongni buku tenai khuk kenan cengka damnai dam tham lain kolongma basai bo tiket mana-mana manja abon tabuk borong bukao খাবিতিক লাইজাকমানি ওহাইনো নকজাগি দঙ্গ কাজের সিস্টেমটা ঠিক মানে মন মতো না কারণ একজন পাস নিচ্ছে এরপরে ওই গেট দিয়ে বেরোচ্ছে তারপর ওরা গ্রিন সিগন্যাল দিচ্ছে আরেকজন পাচ্ছে এটা যদি ওরা একটু কেওয়াসটা মেইনটেইন করতে অনেক তাড়াতাড়ি পাস মানে লোকে পাস মানে সিস্টেমটা অনেক ধীরে গতিতে যাচ্ছে তো এটা যদি একটু তাড়াতাড়ি হতো ওটা বেটার হতো কারোর কাছে কি আপনার এই ব্যাপারে নিয়ে কোনো আবেদন আছে আমরা ওদেরকেই বলেছিলাম ডিপার্টমেন্টের লোককে বলেছিলাম তো তারা কি বলে আমরা এরকম না হলে কেওয়াস আমরা সামলাতে পারবো না এই কজনের কেওয়াস ওরা সামলাতে পারছে না প্রোগ্রামের দিন কি হবে তাহলে দেখা যাচ্ছে যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা সবাই টিকিট নাও পেতে পারে লোকের টাইমের কোনো দামই নেই জন্য এতটা রাস্তা হেঁটে হেঁটে বেরোবে তারপর আরেকজনকে ঢোকাবে কত এক্সট্রা টাইম খরচা হচ্ছে এই দপ্তরে যিনি মন্ত্রী আছে ওনার তো বক্তব্য যে সবাইকে সুন্দর মতন যাতে দেওয়া হয় এবং ভালোভাবে যাতে পায় কিন্তু সেই সিস্টেমটা কি এখানে আছে মনে হয় না সিস্টেম ওরা মেনটেন করছে কিন্তু প্রসেসটা ভীষণ স্লো এটা আর একটু তাড়াতাড়ি হলে আর একটু ভালো হতো তাহলে আমাদের এতক্ষণ লাইনে দাঁড়ানো হতো না বা পেছনের তারাও চান্সেস থাকতো ওরা টিকিট করতে সিস্টেম ঠিক আছে বাট একটু তাড়াতাড়ি আমরা চাইছি একটু তাড়াতাড়ি করতে ভালো মানে ধীরে গতিতে চলছে 12টা এসে দাঁড়িয়েছি আচ্ছা কেমন লাইনের ব্যবস্থা বা লুক কিরকম লোক আরো বেড়ে গেছে এদের সিস্টেম ঠিক ভালো না ভেতরের ব্যবস্থা একদমই ভালো না ধীরে ধীরে চলছে আচ্ছা কতক্ষণ লাগতে পারে লাস্ট যারা আছে তারা মনে হয় পাবে মনে হয় 3টে পরে বন্ধ হয়ে যায় বলো মানে আজকে টিকিট নাও পেতে পারে অনেকে 3টে অবধি দেবে আবার কাল পরশু আছে তো বললো আচ্ছা তো সবাই তো দাঁড়িয়েছে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু দাঁড়িয়েছে এখন তো বলা যাচ্ছে না তো সিস্টেমটা কিরকম মনে হয় সিস্টেম ওদের কাজের সিস্টেম ভালো না খুব ধীরে ধীরে চলছে একদমই ভালো না সিস্টেম কোথায় থেকে এসেছেন আপনারা আমি রামনগর থেকে এসেছি কোন সময় থেকে আয়দার রুলস ঠিক না আচ্ছা এক ফালতু কেরে একজন বাইরে একটা মানুষ সামনে প্রচুর ঢুকছে এরপরে মানে একটা দুইটার পরে এরপরে পুলিশ তোমরা জানা আইছো দাঁড়াইছো কতক্ষণ হইছে আমরা তো 9:30 থেকে আমরা দুইটা বাজে তো যে বড় লাইন এটা কি শেষ করতে পারবো মনে হয় তারা তো দেশে যে টিকিট সবকিছু লিমিটেড আছে এত মানুষ ধরো এত মানুষ যদি অর্ধেক শেষ হয়ে যায় বাকি যদি না পায় তাহলে তো অন্যরকম হয়ে যাবে বাকি অর্ধেকটা দিই তখন কি পরিস্থিতিটা কেমনে সামাল দিব এটা দিতে পাস দিতেছে এটা একটা ভালো কথা কিন্তু মানে অর্গানাইজেশন মানে অর্গানাইজার ব্যাপারটা মানে এটা ঠিক হয়েছে না এক নম্বর কথা হচ্ছে যারা আর্মি কম আমি কইলাম যে মধ্যে দিয়ে এখানে আমরা যখন আইছি তখন আমার সামনে 70-র মতো মানুষ আসলো এরপরে 50 ক্রস করার পরেও কিন্তু লাইন আঁকাইছে না কারণ কি মধ্যে দিয়ে তারা ঢুকতেছে এরকম ভাবে যদি সিঙ্গেল লাইনে তো অনেক আগে গেল ফার্স্ট নম্বর পয়েন্ট সেকেন্ড নম্বর পয়েন্ট তারা একটা কমপ্লিট করে মানুষ বাইরে হওয়ার পরে আরেকজনে ঢুকতে দিচ্ছে তো দুইটা কাউন্টার আছে পাঁচজন করো দুজন করো ইজিলি দেবো কারণ সবাই কেউ অফিস যেমন আমি অফিসে আইছি সবার তো সময়ের দাম আছে না পাঁচজন করে সবাই কমপ্লিট ইজিলি তাহলে মূল অভিযোগটা কি দাম মানে এখানে কি 2 নম্বর পথেও বেরোচ্ছে মনে এরকম 2 নম্বরই পথে না মানে এক নম্বর হচ্ছে মধ্যে দিয়ে লাইনের মধ্যে ঢুকে জায়গা এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা দেখেন আপনারা একজন ঢুকে লাইনে টিকিট নিয়ে যখন এক্সিট গেট দিয়ে বাইরে হয় তারপরে আরেকজন ঢুকে যেতে সময় নষ্ট হইতেছে না দুইটা কাউন্টার আছে দুজন কত কোন সময় আইছেন আপনি আমি আইছি 11:45 কতক্ষণ হয়েছে
ওই তো 11:45 এখন 2টা বাজে। তাহলে মানে এখানে যেতে যেতে আরো কতক্ষণ লাগবে মনে হয় আপনার? এখানে সবাই আর সামনে 5 জন আছে, তাও আধা ঘন্টার উপর। তাহলে আপনার পিছনে আরো প্রচুর লোক আছে, তাদের কি তাদের শেষ হলে মানে কতক্ষণ টাইম লাগতে পারে? শুনলাম তো লিমিটেড পাস আছে বললো 3টা পর্যন্ত দেওয়া হয়ে যেত আজকে মনে হয় না পরে পাইবে। এখন সত্যি মিথ্যা জানি না, এটা শোনা কথা বলে যে লিমিটেড পাস আছে আজকে 3টা। টোটালি যে ব্যবস্থাপনা আছে এটা খুবই মানে খারাপ অবস্থায় আছে বলতে গেলে। খারাপ কইতাম না, ফ্রি পাসের জন্য আমি হ্যাপি, বাট সিস্টেমটা ভুল। সিস্টেমটার জন্য বলছে, সিস্টেমটা কোথায় বলছে? নট গুড, আসলে মানে ওয়েস্টেজ অফ টাইম। হ্যাঁ, সবারই তো টাইমের মূল্য আছে না, এই জিনিসটা একটা নেগেটিভ পয়েন্ট। বাট ফ্রি পাস ঠিক আছে। বলছেন আপনি তো এখানেরই, এখানের সবাই অভিযোগ করছে এখানে খুব ধীরে গতিতে কাজ হচ্ছে এবং সিস্টেম একদম ভালো না, কি বলবেন এটা নিয়ে? আমি কি করবো, আমরা যতটুকু প্রসেসে পারতাছি সেইভাবেই করতেছি। কিন্তু কাজের গতি একদম খুবই খারাপ এবং মানুষ অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়েছে, তারাতে বলছে যে 3টা অবধি দেওয়া হবে। যারা লাইনে দাঁড়িয়েছে তাদেরকে কি বলবেন আপনি? স্যার এটা হায়ার অথরিটি কইতে পারবো, আমি কি কমছে। যারা অলরেডি লাইনে আছে তারা কি পাবে কি পাবে না? কারণ আপনারা 3টার সময় এখানে দাঁড়াইতাম, দাঁড়াই দেখতাম কোনো সমস্যা যাতে না হয়, আমিও আমার ডিউটিটা করতেছি। কিন্তু কাজ তো প্রচন্ড ধীরে গতিতে চলছে। আপনাদের যে কর্মীরা আছেন এখানে কাজ করছে তাদের অভিযোগ, মানে সবার পাবলিকের অভিযোগ, তারা গতি একদম, কাজের গতি একদম খারাপ। সকালে কিছু সমস্যা হয়েছে, হ্যাঁ। যখন আমরা তাড়াতাড়ি দিতে গেছি তখন এখানে একটা হুজুর খেয়ে একদম পড়ে গেছে। এতে কি হয়েছে, একটা কেওয়াজের সৃষ্টি হয়েছে। একজন লোক যখন বার হয় তারপরে একজনকে আমরা দিতে হয়, কারণ আমরা জায়গাটার যে স্পেসটা আছে যেখানে দেওয়া হইতেছে এই স্পেসটারও সংকীর্ণতা আছে এবং প্ল্যানারি নিয়ে এসে এখানে বিভিন্ন ধরনের মেনটেন্যান্সের কাজ হইতেছে। এখন অবধি কতজনকে দেওয়া হয়েছে? এখন এতটা আমরা কইতে পারতাম না, এবার 500 দেওয়া হয়ে গেছে। এবার 500 মতন দেওয়া হয়ে গেছে। Exact এখনো অলরেডি লোক আছে আরো। আমরা চেষ্টা করতেছি স্যার, আমরাও তো মনে করেন পাস দেওয়ার লিগে আছি এখানে, ঠিক আছে। তা আমরা যতটুকু পারতেছি দিতে পারতেছি, কিন্তু এখানে দেখেন আপনি নিজে ঘুরাইয়া প্ল্যানারির লিগে মেনটেন্যান্সের কাজ হইতেছে। কোনো কারণে একটা পাবলিক যদি কোনো ধরনের ব্যথা পায় তাহলে এটার রেসপন্সিবিলিটি কে নিবে? এই কারণে সব কিছু দিয়ে করে পাস আমরা স্মুথলি দিতেছি, এরকম না যে কেউ লেট করতেছে। এবং আমরা সকাল থেকে এখানে সবাই যথেষ্টভাবে দাঁড়াইয়া এই 4-5 জন পুলিশ নিয়ে এসে আমরা চেষ্টা করছি যাতে সবাই পাস পায়, এবং আমরার উপর অথরিটি আছে। যারা আজকে পাস পাবে না তাদের কালকে আছে, পরশুদিন আছে, তারা আবার লাইনে দাঁড়াতে হবে। এটা স্যার অ্যাজ পার ইন্সট্রাকশন অফ দ্য অথরিটি আমাদের এটাই। 4টা অবধি দেওয়ার কথা ছিল, 3টা কেন? 4টা অবধি তো কোনো জায়গায় আমি দেখিনি যে 4টা অবধি। বিজ্ঞাপনে বেরিয়েছে এটা। যদি বিজ্ঞাপনে 4টা বেরিয়ে থাকে তাহলে বিজ্ঞাপন অনুসারী দেওয়া হবে। তা আপনারা অফিসের ডিউটি করেন, আপনারা জানেন না যে কটা টাইম দেওয়া হবে? আপনার স্পেসিফিক টাইম বলিনি যে এতটা পর্যন্ত, আমি বলেছি না, বিজ্ঞাপনে তো দপ্তর থেকে যে বিজ্ঞাপনটা যেটা জারি আছে হয়েছে ওইটাই মেনটেন করা হবে, যেটা দেওয়া আছে ওইটাই মেনটেন করা হবে। একটু আগে তো বললেন 3টা পর্যন্ত। না না, আমি কোথায় বলছি, আমি বলেছি যে এখন পর্যন্ত যে স্টাফগুলি আছে 3টা পর্যন্ত আমরা কতটুকু দিতে পারছি, স্টাফের সব কিছু মিলিয়ে আমাদের যে প্রসিজারগুলি আছে, টিকিটগুলি কতটুকু অ্যাভেলেবেল আছে, সবগুলি মিলিয়ে আমরা যতটুকু পারবো ততটুকু তো আমরা দেবই, কারণ পাস রেখে তো আমাদের লাভ নেই।